হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অদিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবার ট্রেলার নিয়ে, যেটা আজকে দুপুরবেলা রিলিজ করে গেছে। যদি এটা আমি স্ট্যান্ড অ্যালোন ট্রেলার হিসেবে জাজ করি, ট্রেলার কাটিংটা কিন্তু খুবই ভালো হয়েছে। তারা গল্প সম্পর্কে কিছুই বুঝতে দিচ্ছে না, জাস্ট আমাদেরকে এইটুকু আভাস দিচ্ছে যে শাহিদ কাপুরের কোনো একটা ফেলো পুলিশ অফিসারকে মেরে দিয়েছে কেউ, এবং সেই জন্য শাহিদ কাপুর একটা হান্টে বেরিয়ে পড়েছে। তার পুলিশ ডিপার্টমেন্টের থেকে 100% ফ্রিডম চাই, সে যা খুশিভাবে ক্রিমিনালদের সাথে ডিল করবে। এবং তারপরে ট্রেলারটা দেখুন শুরু হয় খুব একটা ঠান্ডা নোটে আর কি। শাহিদ কাপুরের ভয়েস ওভার চলছে, আমরা বম্বের বিভিন্ন শর্টস দেখতে পাচ্ছি। ওরা বলছে যে আমরা এবার প্রতিটা গলিতে ঢুকবো, প্রতিটা সিস্টেমের এরকম পার্টে পার্টে ঢুকবো যেগুলোকে আমরা ছেড়ে রেখেছিলাম। এবং তারপর থেকে ট্রেলারটা ট্রান্সফর্ম হয়, একটা অ্যাকশন মোডে চলে যায়, এবং সেখানে আমরা শাহিদ কাপুরের ম্যাডনেসটা দেখতে পাই। সে কিভাবে লাঠি দিয়ে পেটাচ্ছে লোকেদেরকে, তারপরে বন্দুকটাকে যেভাবে আর কি ও টানছে, সেটা মানে পা দিয়ে আর কি সেই জিনিসটা রিলোড করছে আর কি। তো সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাই, ওর ম্যাডনেসটা দেখতে পাই, ও বাইকটাকে আর কি গাড়ি থেকে লাথি মেরে দিচ্ছে। তো ওই সব সিনগুলো আমরা অ্যাকশন সিনসগুলো বেসিক্যালি দেখতে পাই। এবং তারপরে ট্রেলারটা আবার যখন যেখানটা শেষ হচ্ছে, সেইখানটা আবার কিন্তু জিনিসটাকে আস্তে করে মানে স্লো নোটে আর কি শেষ করা হয়েছে, যেখানে পাভেল গুলাটির ক্যারেক্টারটা ওকে বলছে যে তুই যে নিজের রাগটা দেখাস না, ওটা আসলে তোর ভয়। ঠিক আছে, ওই ডায়লগটা যেটা বলছে, বা একটা মেয়ে ওকে বলছে যে গুলি চালান স্যার, গুলি চালানো, গুলি চালাতে পারছে না। ওই সিনগুলো খুব ঠান্ডা ভাবে, বা আয়নাতেও নিজের দিকে তাকিয়ে আছে শাহিদ কাপুর, ওর মুখে একটা কাটা দাগ। তো ওইখানে খুব ঠান্ডা একটা নোটে শেষ করা হয়েছে। তো ট্রেলারটা শুরু হয় একটা স্লো নোটে, তারপরে একটা অ্যাকশন মোডে যায়, তারপরে আবার ঠান্ডাভাবে স্লো ভাবেই শেষ হয় ব্যাপারটা। এবং ট্রেলার কাটিংটা খুব ভালো হয়েছে। গল্প সম্পর্কে আমাদেরকে মেকার্সরা এখনো কিন্তু কিছু বুঝতে দিতে চাইছে না, আমি পরবর্তীতে সেগুলোর মধ্যে আসছি। এবং শাহিদ কাপুরের পারফরমেন্স টিজারেও যেরকম অসাধারণ লেগেছিল, এখানেও কিন্তু ভালো লাগছে। যেগুলো আর কি প্রচন্ড এনার্জেটিক সিন, সেটা অ্যাকশন হোক, সেটা মানে নাচের সিন হোক, সেখানে যতটা এনার্জি যতটা ম্যাডনেস দরকার সেটাও শাহিদ যেরকম আনছে। তার সাথে সাথে এই যে ছোট মোমেন্টস গুলো আছে, এই যে মাইক্রো মোমেন্টস গুলো যে আয়নাতে তাকিয়ে রয়েছে, সেখানেও যে এক্সপ্রেশন ইত্যাদির মধ্যে মানে যে ডিটেলিং শাহিদ কাপুর নিয়ে এসছে, তো সেটা অসাধারণ লাগছে। এবং পাভেল গুলাটির ওই একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাতেও কিন্তু তার কাজ খুবই ভালো লাগছে। তো ওভারঅল মিলিয়ে, এবং যে লুক এন্ড ফিলটা দেওয়া হয়েছে, বম্বেটাকে যেভাবে দেখানো হচ্ছে, সেটাও কিন্তু খুব নতুন রকমের লাগছে। তো সব মিলিয়ে কিন্তু ট্রেলারটার এডিটিং বা শাহিদ কাপুরের পারফরমেন্স, বিজিএম, মিউজিক সবকিছু মিলিয়ে ভালো হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে মেকার্সরা যেটা প্ল্যান করেছিল যে মুম্বাই পুলিশের এটা রিমেক নয়, এটা বলে বলে আর কি প্রচার করেছিল। এবং যখন আমি বলেছিলাম, বিভিন্ন আপডেটসে বলতাম বা টিজার রিয়াকশনের সময় বলতাম, লোকে নিচে কমেন্ট করতে, আরে দাদা তুমি ভুল বলছো, এটা মুম্বাই পুলিশের রিমেক নয়, রোশন অ্যান্ড্রিউর সাথেও একটা অন্য ছবি করছে। বাট আমি শিওর ছিলাম, আমি মানে ইনফরমেশন লেভেল থেকে শিওর ছিলাম, টিজারে তো শিওর ছিলাম, এবং ট্রেলার দেখে তো পুরো ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেছে। কারণ এই যে পুরো ফাংশনটা দেখাচ্ছে, ওখানে একজন মারা যাচ্ছে, আপনারা যারা মুম্বাই পুলিশ দেখেছেন তারা জানেন ওটাই গল্প। এবং এটাকে ট্রেলারে এখনো লোকাবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যারা মুম্বাই পুলিশ দেখেছে তারা পরিষ্কার বুঝে গেছে যে কোন দিকে ব্যাপারটাকে নিয়ে যাওয়া হচ্ছে। পাভেল গুলাটির ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি, আমি বলে নষ্ট করে দিতে চাই না এক্সপিরিয়েন্সটা। তবে যেটা অরিজিনাল থেকে এখানে ডিফারেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটাকে একটু অন্যরকম করা হয়েছে। বা পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা একেবারেই এরকম ছিল না। শাহিদ কাপুরের ক্যারেক্টারটাকে অনেকটা বেশি লার্জার দ্যান লাইফ, অনেকটা বেশি ম্যাচিজমো তার মধ্যে ইনফিউজ করা হয়েছে। তো সেই ক্যারেক্টার ওয়াইজ অনেকটা ডিফারেন্ট করা হয়েছে। এবং এই ট্রেলারটা দেখলে আপনি পরিষ্কার বুঝে যাবেন যে এই ছবিটা কিন্তু একটু অ্যাকশন কেন্দ্রিক হতে চলেছে, যেটা কিন্তু মুম্বাই পুলিশ ছিল না। মুম্বাই পুলিশ কিন্তু একটু সাইকোলজিক্যাল স্পেসের মধ্যে বেশি অপারেট করে, ইনভেস্টিগেশন করে খুঁজে খুঁজে বার করছে, কিন্তু এতটা বেশি অ্যাকশন ধর্মী কিন্তু ব্যাপারটা ছিল না। এখানে কিন্তু অ্যাকশনের দিকে ব্যাপারটাকে বেশি নিয়ে যাওয়া হয়েছে। এবার দেখুন, শাহিদ কাপুর রিমেক ছবি করলো, জার্সির মতো ছবিতে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। ঠিক আছে, এবার সেটা দেওয়াতেও হবে, আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবার দেখার মতো বিষয় হচ্ছে যে যারা ধরতে চাইছে তারা কিন্তু ধরেই ফেলেছে যে এটা মুম্বাই পুলিশের রিমেক, এবং ট্রেলার লেভেলে তো পরিষ্কার ব্যাপারটা রিভিল হয়ে গেছে। এবার কথা হচ্ছে রিমেক জানা সত্ত্বেও আমরা দেখেছি পপুলার ছবি রিমেক হলে সেটা বক্স অফিসে চলছে না। অথচ যে ছবি মানে অরিজিনালটা অ্যাভেলেবেল নেই, এই মুম্বাই পুলিশ যেমন কোথাও অ্যাভেলেবেল নেই, অরিজিনালটা বেশি লোকে দেখেনি, সেইভাবে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই। তো সেই কারণের জন্য আমরা ওয়াশের ক্ষেত্রে দেখেছিলাম যে শয়তান ছবিটা যেটা হয়েছিল, সেই ছবিটা অরিজিনালটা কোথাও মানে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, অরিজিনালটা কেউ দেখেনি, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল ছিল না, তখন ছিল না আর কি। তাই জন্য শয়তান কিন্তু ওয়ার্ক করে গেছিল। তো সেই হিসাবে দেবা ছবিটা কি ওয়ার্ক করে আর কদিনের মধ্যে আমরা সেটা জানতে পেরে যাবো। এবং এখান থেকেই কিন্তু বোঝা যাবে যে সামনের দিনে বলিউড আরো ছবি রিমেক করবে কি করবে না, এটা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে ট্রেলার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা মুম্বাই পুলিশের রিমেক, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। তবে দেখুন, ওরা কোনো মানে ডিরেক্টর প্রডিউসার তো চাইবে না যে তার ছবিটা আগে থেকে ফ্লপ হয়ে যাক। ওরা প্রত্যেকে জানে যে রিমেক ফ্লপ হয়ে যাচ্ছে। শাহিদের জার্সি এত ভালো ছবি ছিল, তার সত্ত্বেও ফ্লপ হয়ে গেছিল। তো ওই জন্য ওরা চাইবে না। তো ওরা ব্যাপারটাকে লুকিয়ে রাখবার চেষ্টা করছে বিভিন্নভাবে, ওদের তরফ থেকে যা যা সম্ভব, পিআর এর তরফ থেকে, মিডিয়ার তরফ থেকে করে ওটাকে লুকাবার
চেষ্টা করছে, ট্রেলার টিজার লেভেলে লোকাবার চেষ্টা করছে। তো ঠিক আছে, মেকার্সরা চেষ্টা করছে, এবং যদি একটা ধরুন আজকে তো ওরা খেটেই বানিয়েছে এবং শাহিদ পারফরমেন্স এরকম দিয়েছে, ওই ছবিটা চলে যায়, দ্যাট ইজ এ গুড থিং, সেটা খারাপ ব্যাপার নয়। তবে যেটা প্রবলেম হচ্ছে যে ক্রিয়েটিভ একটা ব্যাংক্রাপসি হচ্ছে। আজকে রোশন অ্যান্ড্রিউকে যদি, এটার প্রডিউসার যে সিদ্ধার্থ রায় কাপুর, সে একজন খুবই ভালো প্রডিউসার, মানে খুব ভিশনারি প্রডিউসার। একটা টাইমে সে রং দে বসন্তের মতো ছবি প্রডিউস করছে, খুব ভালো ভালো ছবি সে এবং রনি স্ক্রুওয়ালা প্রডিউস করেছে, এবং অরিজিনাল কন্টেন্ট প্রচুর নতুন নতুন ডিরেক্টরকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসছে। আজকে যাদেরকে দেখছেন বড় বড় নাম, নিতেশ তিওয়ারি, বিকাশ বেল থেকে শুরু করে প্রচুর, রাকেশ ওমপ্রকাশ মেহরাকে চান্স দেওয়া থেকে শুরু করে প্রচুর ভালো ভালো ছবি তারা করেছে। তো তারা যদি রোশন অ্যান্ড্রিউকে নিয়েও আসছে, আজকে সাউথ থেকে ধরুন নিয়ে আসছে, তো তাকে নিয়ে একটা অরিজিনাল ফিল্ম কেন নয়, কেন একটা রিমেক ছবি করা শাহিদ কাপুরকে নিয়ে? এই মানে এইটাই আর কি কোয়েশ্চেনটা চলে আসে, যে একটু কমার্শিয়াল জোনের মধ্যে অপারেট করলে ওয়াই ইউ হ্যাভ টু ডু আ রিমেক, সেটাই আর কি ব্যাপার। তো যাই হোক, ছবিটা চললে ভালোই, আমি চাই ছবিটা চলুক, কারণ ছবির মেকিং ইত্যাদি খুবই ভালো লাগছে। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।